দর্শক ভাই বোনের, আমি এখন আছি গাজীপুর কোনাবাড়ি নসের মার্কেট। এখানে এক চাচা প্রবাসী বউরে সন্তান সহকারে বিয়ে করছে। আমরা এলাকার বাসীর কাছ থেকে জানবো এটা কীভাবে করলো। ভাই, এটা ঘটনাটা কি সত্য? সত্য ঘটনা। এই যে চাচা কি প্রবাসী বউরে সন্তান সহকারে বিয়ে করছে? দুই ছেলে আছে, এই দুই সন্তান আছে। চাচা কেমন আছেন? ভালো, আপনি কেমন আছেন? এই তো ভালো আছি চাচা। তো আমরা তো শুনলাম যে আপনি তো নেট দুনিয়াতে ভাইরাল হয়ে গেছেন যে আপনি নাকি প্রবাসী বউরে দুই সন্তান সহকারে বিয়ে করছেন। তাই বিয়েটা আপনি কেমনে করলেন? কেমনে আপনার সাথে তার যোগাযোগ হইলো, পরিচয় হইলো, আমরা একটু জানতে চাই। এটা বছর জিনিস ধরে আমি আরিফার দিতেছি তো আওয়াজ মানে যে ওনার বাড়ি থেকে আপনি প্রতিদিনই যাইতেন? হ্যাঁ হ্যাঁ, যাই মানে আপনার সাথে একটা মানে রিলেশন, মানে গভীর সম্পর্ক হয়ে গেছে। ওনার জামাই আইয়া না বিদেশে, মানে জামাই বিদেশ থাকে, সে আসে না। এই সুযোগে আপনি কামটা করে লাইছেন নাকি? আচ্ছা আপু, কেমন আছেন? আচ্ছা, এই যে চাচা যে বললো, মানুষ বলতেছে আপনারা নাকি বিয়া করছেন, এটা কি সত্য? আপনি এই দুটা কি আপনার ছেলে? মানে সন্তান সহকারে বিয়ে করছেন? আচ্ছা আপু, আপনার স্বামী আগেরটা কোথায়? আমার স্বামী বিদেশে আছে। চাচা তো বললো বিদেশ থাকে, উনি কি আপনার যোগাযোগ নেয় না? কোনো খবর টবর নেয় না? এই জন্য আপনি কি চাচারে বিয়ে করছেন? ও, তার মানে সম্পর্কটা করে বিয়ে করছেন নাকি? আর আপনারা কি এমনি নিজেরা বিয়ে করছেন নাকি কোনো বিপদে পড়া এলাকাবাসী ধরে বিয়ে করা দিচ্ছে? আসলে উনি প্রতিদিন আমাদের বাসায় আসা যাওয়া করতো, মানুষ দেখতে পাইছে, দেখতে পাই। আসলে কি ভাই, এই আপাটা খুব অসহায়, বুঝছেন? এই আপা অসহায়, একটা পরিবার চালাইতে গেলে টাকা পয়সা তো প্রয়োজন। বিদেশে যে ভাই থাকে, উনি তো খোঁজ খবর নেয় না। মানে কত বছর ধরে থাকে? 10 বছর ধরে থাকে, আমি যতটুকু জানি। 10 বছর ধরে কি যোগাযোগ করে না? ওই যাওয়ার পরে কিছুদিন করছিল, তারপরে কোনো সম্পর্কই তার সাথে নাই, এক কথায়। মানে এই যে দুইটা, যে তার যে দুইটা ছেলে আছে, এটার প্রতি তার কোনো দায়িত্ব না, নাই? তার প্রতি কোনো দায়িত্ব নাই। এই ছেলে দুটো বড় হয়ে যায়। তোমার আব্বু যে বিদেশ থাকে, তারা কি টাকা পয়সা দেয় না তোমাদেরকে? ফোন টোন দেয় না? মানে কোনো যোগাযোগ করে না? ভাই, আমরা না মিথ্যা কথা বলবো, ওরা তো মিথ্যা কথা বলে না। ঘটনাটা সত্য, আমরা তো জানি, আমরা আশেপাশে থাকি, দেখতেছি। একটু যাই চাচা, আপনি কি বাড়িতে গেছিলেন বউ নিয়ে? আপনার বাড়ি কোথায়? বাড়ি জামালপুর। ওই বাড়িতে গেছিলেন? হ্যাঁ। ও আগে আপনার আগের ফ্যামিলিতে কেউ নাই? আছে। কে আছে? ছেলে আছে, মেয়ে আছে। মানে আগের বউ এখনো জীবিত? মানে এখানে গাজীপুর কি বাড়ি, এই রুম ভাড়া নিয়ে থাকেন? রুম ভাড়া আমার আমার নান্দা ভাড়া কেনা করে দিই। চাচা, আমার কথা হইলো যে আপনি যে বিয়েটা করলেন, এখন পুরো ফ্যামিলিকে আপনি চালাইতে পারবেন? আমি চালাইতে পারলাম, আপনারা তো সমস্যা নাই। না, আমার তো সমস্যা নাই, আপনি চালাইতে পারলে তো আমাকে। আমি চালাইতে পারলে আপনারা কোনো সমস্যা নাই। পুরো ফ্যামিলি আপনি চালাতে পারবেন? আমাদের কাছে বড়। আচ্ছা আপু, আপুর কাছে একটু যাই। আপু, আপনি কি খুশি? হ্যাঁ, খুশি। দর্শক ভাইরা, এরকম ঘটনা আমরা আগে পরে দেখছেন কিনা আমি জানি না। যদি দেখে থাকেন অবশ্যই এটার ভালো মন্দ আপনারা কমেন্টে জানাবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।